নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ধাবা স্টাইলে পনির বাটার মশলা। এই রেসিপিটি রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, ফ্রায়েড রাইস সকলের সাথেই খেতে খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পনির বাটার মশলা। পনির বাটার মশলা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। এই পনিরগুলোকে আমি মিডিয়াম সাইজের চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই পনিরগুলোকে এখন আমি একটু হালকাভাবে ভাজা করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মতো বাটার দিয়ে দেবো। এই বাটারটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। দেখুন বাটারটা আমার খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। পনিরগুলোকে এর মধ্যে দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দেবো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সমস্ত উপকরণ দিয়ে পনিরটাকে খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে এই মশলাগুলোর সাথে। দিয়ে 2 থেকে 3 মিনিট মতন আমি একটু হালকা ভাজা করে নেব। 2 থেকে 3 মিনিট আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে তুলে নেব। এই রকম হালকা ভাজা করলে পনিরটা সফটও থাকে আর পনিরটার মধ্যে বাটারের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন এখানে আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। এখন তেলের সাথে বাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দেখুন তেলের সাথে বাটারটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 3টে দারচিনি, 3টে এলাচ আর দিয়ে দেবো 3টে লবঙ্গ, আর দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো গোটা জিরে। দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে। ফোড়ন ভাজার ভালো গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটাকে একেবারে মিহি করে কেটে নিয়েছি। এই রকম মিহি করে কেটে নেবেন। নিয়ে খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসছে। পেঁয়াজটা ভাজতে ভাজতে বেশ বাদামি কালার চলে এসছে। এখন এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো 2 চামচ। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে অপর দিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে একটা ছোট জার নিয়েছি। এর মধ্যে আমি 3 থেকে 4টে টমেটোকে আমি এরকম রাফলি কেটে নিয়েছি বড় বড় করে। এটা দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনেপাতার ডান্ডিটা। এই ধনেপাতার ডান্ডি আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এইটা দিলে খাবারে অন্য মাত্রায় টেস্ট আসে। এখানে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এখানে দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন পেস্ট করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই টমেটোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এই সময় আমি 1/2 চামচ মতো লবণ এর মধ্যে অ্যাড করেছি। দেখুন 1/2 চামচ মতন লবণ এখানে আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এখানে আমি সমস্ত মশলাটাকেই ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এর কাঁচা গন্ধও চলে গেছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই দেবো হলুদ গুঁড়ো, নুন প্রথমেই দিয়েছিলাম তাই আর দিলাম না। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেবো চিনি। দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই সময় একটু জলের ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি জল ছাড়াই ধিমি আঁচে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এই মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে আমি আর একটা মশলা করে নেব। তার জন্য আমি মিক্সারের একটা
ছোট জার নিয়েছি। এর মধ্যে আমি 200 গ্রাম মতন কাজুকে আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এই কাজুটাকে আমি এখন পেস্ট করে নেব। পনির বাটার মশলা করার জন্য কাজুটা মাস্ট, কাজুটা দিতেই হবে। এই কাজুটাকে আমি এখন সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আর অপর দিকে দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়তেও শুরু করেছে দেখুন। এখন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি যে মশলাটা করে রেখেছিলাম কাজুর পেস্টটা, সেটা আমি দিয়ে দেবো। আর এই মিক্সারের ধোয়া জলটাও এখানে আমি ব্যবহার করছি, আর আলাদাভাবে কোনো জল আমি ব্যবহার করব না। এই মিক্সির ধোয়া জলটাই আমি দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, নাহলে কাজু দেওয়ার ফলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে, তাই মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করে নিতে হবে। আমি এখানে কাজু দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা আর 1 চামচ মতন কসুরি মেথি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট মতন আরও ফুটিয়ে নেব। পনিরটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কুচিয়ে রাখা ধনেপাতাটা ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট মতন রান্না করে ফুটিয়ে আমি নামিয়ে নেব। তবে নামানোর আগে নুন মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। তো অতি সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এরকম ধাবা স্টাইলের পনির বাটার মশলা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর গার্নিশিং করার জন্য আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়েছিলাম। আপনাদের বাড়িতে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেবেন, আর না হলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এখানে আমি রুটির সাথে সার্ভ করে দেখিয়েছি। আপনারা চাইলে পরোটা, নান কিংবা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। তো আজকের ভিডিও এইটুখানি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।